রাম রাম সবাইকে। দেখো ট্রাক ড্রাইভারদের কি কষ্ট। আজকে 60 দিন ধরে জামে দাঁড়াইছি। পকেটে টাকা আছে কিন্তু খাওয়ার নাই। অনেক খাওয়ার না পাওয়াতে অল্প ডাইলা ছিল, অল্প চালা ছিল, খিচুড়ি বানানো হয়েছে। তো ওই খাওয়া দাওয়া হইতাছে। ওই খিচুড়ি বানানো হয়েছে, লেবুও আসলো গাড়ির। তার লগে ওই নদীর কিনারও একদম দাঁড়াইছি। কি জলের স্রোত, ভয় লাগতেছে। একদম কিনারও নিচে দিয়া জল যাইতেছে। তো আমি এদিকে বয়ে দেখছি, এদিকে ঝর্ণার জল পড়তেছে। তো ওই সাইডে বয়ে বয়ে দেখতেছি তারা খাইতেছে। তো খিচুড়ি মোটামুটি ভালোই হয়েছে বলে। তারা জিগাইলাম খিচুড়ি কেমন হয়েছে, ফাইন হয়েছে বলে। তো দেখো, কিন্তু এই কষ্টটা কেউই বুঝে না যে ট্রাক ড্রাইভার কত কষ্ট করে। মানুষ ভাবে মানে ড্রাইভাররা মানে এমনি তেমন পয়সা রুজি করে। তো পকেটে টাকা আছে কিন্তু খাওয়ার নাই, ঘুম নাই, কিছু না। 60 দিন ধরে জামে খারাপ করেন না। খুব মানে বেহাল অবস্থাতে আছে। মেঘালয়ের রাস্তা দিন দিন এত খারাপ হইতে যাইতেছে, আর কয়া লাভ নাই। এটার দিকে কেউই নজর দেয় না। বুঝি না গভর্নমেন্ট, মেঘালয় গভর্নমেন্ট কি তার সেন্ট্রাল হোক কি এটার খবর পাইতেছে না নি মেঘালয়ের মানে এত পরিস্থিতি খারাপ। কোনো নজর দিতেছে না, কেউইও নাই, কিছু তো নাই। তো এটা এমনি এমনি চলবো। মাঝখান দিয়ে আমরা ট্রাক ড্রাইভার যারা আছে এরা কষ্ট ভোগ করতেছে আর কি। দুনিয়ার রাস্তার মধ্যে আলু পেঁয়াজের গাড়ি পচতেছে, কত লুস্কান হইতেছে। এটাও তো একবার দেখতে লাগে, আলু পেঁয়াজের দাম কিভাবে উঠতেছে। তো সবকিছু তো ট্রাক ড্রাইভারের উপরই না। গাড়ির রাস্তাঘাট যদি ভালো থাকে সব জিনিসপত্রের দাম কম থাকবো। জামে কাটাই যেতেছে, মাল উল সব পচে জায়গায়। এমনিতে তো জিনিসপত্রের দাম পড়ে অপন বিলে সামনে আবার 10 পড়ছে। তো আমরা যাইতেছি আইটা দেখতাম, গিয়া সেটা দেখি কি 10 পড়ছে কিনা। ও গিয়া দেখি ওই তো 10 ক্লিয়ার করলিছে, ওই এলেঙ্কি দাঁড়ায় দিছে। ওখানে ক্লিয়ার করছে, ওখানে সারবো গাড়ি, আস্তে আস্তে যাইবো আর কি। তো আরো এন থেকে মিলে 2 দিন লাগবো এই জায়গাটা ফায়ার হইতে। আজকে টোটাল 60 দিন হয়েছে। দেখো নদীর জলের এত স্পিড, মানে এদিকে পাত্তরই সরাই লইতেছে। মানে এত কারেন্ট জলের মধ্যে, দেখলে ভয় লাগে। আটকানি এদিকে রাস্তা ভেঙে লইয়া জায়গা। আর এত জল মেঘালয় আর আগে কোনোদিন দেখছি না আমি। এই যে আমরা সোনাপুর টানেলটা, ওই উপরের থেকে পাত্তর এন থেকে সব পাত্তরাই রাস্তার মধ্যে পড়ে জায়গা। তো এইটাতেই জাম লাগিয়া জায়গা। এনেকা এলেঙ্কি খারাপ হয় কিন্তু একটা এলেঙ্কি কাবারও না সময়ে, বড় বড় পাত্তরায় এত। এই হলো অবস্থা রাস্তার। এই যে ব্রিজ আর জল অল্প বাকি আছে, ব্রিজে লাগবো। মানে এমন ভয়ানক একটা দৃশ্য। দেখলে যারা, আমি তো ভিডিওর মধ্যে দেখছি, আপনারা ভিডিও দেখতেছেন কিন্তু আমি সামনে সামনে দেখছি। মানে দেখলে অরিজিনালি মানে ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায়। এটার উপরে আমরা আইতাছি গাড়ি লইয়া, সেটা কতটা ভয় লাগে মানে কইলে আপনারা কয়ে আমি বুঝাইতে পারতাম না। কিন্তু অরিজিনালি আমার ভিতরে, আমার না সব ড্রাইভারের ভিতরে একটা ভয় এই জায়গাটার মধ্যে আইলে লাগে যে ব্রিজটার কিন্তু মাইজে কোনো ফিলার নাই। এই মাথার ফিলার, এর এই মাথার ফিলার পুরাটা ফ্লাই পুরাটা। কিন্তু এটা যদি কোনো সময় ভাঙ্গা পড়ে, এন বহুত হাজার হাজার গাড়ি পড়ছে, বাংলাদেশ গেছে। আর এর থেকে কিন্তু সিলেট বেশি দূরে না, একদম কাছে, বাংলাদেশ কাছে একদম। এই যে জলের কি মানে স্রোত, এন গাড়ি একটা না, এন যদি এক লগে 40টাও গাড়ি পড়ে একদম বাসায় লিয়ে যাবো গা, এত স্পিড জলের। তো আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন, আর যদি ভালো লাগে কমেন্ট করেন। যদি আপনারা কমেন্ট করতে আমার ভিডিও করতে